আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লক্ষ্য করো ৩টা বিষয় আমি এখানে লিখে রেখেছি। ৩টা কেস 1, কেস 2 এবং কেস 3। ইউজার যদি কেস 1 ইনপুট দেয়, তোমরা এই পর্যন্ত যা শিখে এসেছো সেগুলো হচ্ছে বিগিনার লেভেলের। এখন আমরা একটু কমপ্লেক্স আলোচনা করতে চাচ্ছি, তবে এটা কমপ্লেক্স না, তোমাদের জন্য হয়তো কমপ্লেক্স হবে। তো লক্ষ্য করো, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবা এবং ইনশাআল্লাহ তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমরা জাস্ট অ্যালগরিদম এবং সিকোয়েন্স আকারে কাজগুলো করব। তো ইউজার যদি, আমি তোমাদেরকে প্রথমে বুঝিয়ে নিই এখানে যে কাজগুলো আমরা করব। ইউজার যদি এক ইনপুট দেয়, যে কেস 1 আমরা রয়েছে, আমরা যেটাকে বলছিলাম, সেটা যদি ম্যাচ হয় এবং কেস 1 যদি ইনপুট দেয়, বলে দিব হচ্ছে নাম্বারটা ইভেন নাকি অড, সেটা আমরা চেক করব। নাম্বার টু দেখো, ইউজার যদি 2 ইনপুট দেয় তাহলে এটা কনভার্ট করবে, এটা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করবে। তো এই কাজটা আমরা এখানে কনভার্ট করার কাজটা করবো। আমি সূত্রটা এখানে লিখে রেখেছি, এই সূত্র অনুযায়ী কাজটা করবো। ইউজার যদি 3 ইনপুট দেয়, কেস 3টা যদি ইউজার ক্লিক করে ইনপুট যদি দেয় তাহলে 2টা নাম্বার যোগ করবে। এই কাজটাই আজকে আমরা করব। তো সেটা করার জন্য আমি প্রথমত অ্যাট ফার্স্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমি অ্যাড 2 নাম্বার, 2টা ভেরিয়েবল যোগ করার জন্য নাম্বার 1 এবং নাম্বার 2, এবং এই 2টা ভেরিয়েবল একটা তোমার ইয়ের মধ্যে রাখতে যাচ্ছি, যেটা আমাদের মেমোরিতে একটা জায়গা দখল করবে, অর্থাৎ ক্যালকুলেশন করার পর রেজাল্ট বা সাম এইরকম একটা ভেরিয়েবল আমি স্টোর করে রাখার জন্য, আমাদের ক্যালকুলেশনটা স্টোর করে রাখার জন্য আমি রেজাল্ট নামে একটা ভেরিয়েবল এখানে ডিক্লেয়ার করে নিলাম, যেটা স্টোর করে রাখবে। তো এর পরবর্তীতে লক্ষ্য করো আমাদের 3 নাম্বার কেসের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি। এর পরবর্তীতে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো হচ্ছে আমাদের ইভেন নাকি অড। তো সেটা চেক করার জন্য আমরা একটা নাম্বার 3 নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। তো এতটুকু কাজ আমরা করে নিলাম এবং আরেকটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, সেটা হচ্ছে যে ইউজার যে ইনপুট দেবে সেটা কেজের মধ্যে ঢুকবে না, কেস 1, কেস 2, কেস 3 এগুলার একটা ইনপুট নেবে। তো এটা নেওয়ার জন্য আমি এন নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো আমাদের আপাতত 2টা কাজ শেষ হয়েছে। তো এবার চলে আসবো আমরা হচ্ছে আমাদের কনভার্টে। তো আমরা সেলসিয়াস নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। অবশ্যই আমরা এটা ডবলে নিচ্ছি, তো ডবলে আমরা নিয়ে নিলাম। তো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এখান থেকে আমরা ফারেনহাইট একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। তো সেইটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। জাস্ট এতটুকুই কাজ। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি বলে দিচ্ছি যে তোমরা যেন ইউজার যেন বুঝতে পারে যে ইন্টার নাম্বার, ইন্টার কেস নাম্বার, যেহেতু বোঝার সুবিধার্থে আমি এখানে বলে দিচ্ছি ইন্টার কেস নাম্বার সিলেক্ট 1, 2, 3। এটা হয়ে গেল। এখানে মিনিংফুল করার জন্য ইন্টার সিলেক্ট কেস নাম্বার করে দিলাম। কোনো প্রবলেম নাই। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যেহেতু লক্ষ্য করো, আমরা যেহেতু এটা ইনপুট নেব, তো পার্সেন্টেজ ডি এনটা আমরা ইনপুট নিচ্ছি এখানে। তো এখানে আমরা এনটা বলে দিলাম, অবশ্যই n% দিতে হবে। তো এখানে আমরা এন বলে দিলাম। তো সুইচের মধ্যে এবার আমাদেরকে এটা রাখতে হবে, তাই না? হ্যাঁ। তো সুইচের মধ্যে রাখার জন্য আমরা সুইচ যে কিওয়ার্ডটা রয়েছে সেটা এখানে আমরা বলে দিচ্ছি, সুইচ কি হবে এখন আমাদের এন। তো অবশ্যই আমাদের সিনট্যাক্সটা রেডি হয়ে গেছে। আমরা জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আমরা যেটা বারবার চেক করতে চাচ্ছি যে কন্ডিশন, সেটা আমরা এন নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সেটা ইনপুট নিয়েছি এবং সেটা সুইচের মধ্যে আমরা ট্রান্সফার করে দিয়েছি, অর্থাৎ সুইচের মধ্যে সেটা আমরা রেখে দিয়েছি। জাস্ট এতটুকু কাজ আমরা করে নিলাম। তো এখন আমরা কেস 1 কি বলছে, কেউ যদি কেস 1 যদি ইনপুট দেয় তাহলে চেক করবে নাম্বারটা ইভেন নাকি অড। সেই কাজটা আমরা করব। তো সেই কাজটা করার জন্য অবশ্যই আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে পারি, কোনো প্রবলেম নাই। তো এখানে বলে দিচ্ছি যে ধরো আমরা একটু ইনপুট নিতে যাচ্ছি ইউজারের কাছ থেকে, নাম্বার 3টাকে আমরা ইনপুট নেব। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি এখানে বলে দিচ্ছি যে ইন্টার নাম্বার ইভেন অর অড। এখানে ইন্টার চেক নাম্বার আমরা দিচ্ছি যে ইন্টার, তুমি একটা ইনপুট দেবা ইভেন এবং ওড চেক করার জন্য। তো স্ক্যানের ফাংশনের মাধ্যমে সেটাকে আমি স্টোর করে রাখছি, অবশ্যই পার্সেন্টেজ ডি এবং নাম্বার অ্যান্ড পার্সন, নাম্বার 3টা আমি যেহেতু নিয়েছি, তো নাম্বার 3টা আমি এখানে বলে দিলাম। এখন লক্ষ্য করো, ইভেন নাকি ওড চেক করার জন্য আমরা কি কাজ করে থাকি, যে সংখ্যাটি ইভেন নাকি ওড, আমরা বলে থাকি যে নাম্বার 3টাকে যদি 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যদি 0 হয় তাহলে বলে দেবো এটা হচ্ছে ইভেন, আদারওয়াইজ বলে দেবো হচ্ছে অড। তো ইফ নাম্বার 3 মডুলাস 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষটা যদি 0 হয় তাহলে বলে দেবো হচ্ছে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে ভাই তুমি নাম্বারটা হচ্ছে ইভেন। এবং লক্ষ্য করো, এবং ইলসে এসে বলে দেবে যদি আমাদের কন্ডিশনটা যদি ম্যাচ না হয়, ভাগশেষটা যদি যে কোনো একটা সংখ্যা হয়, তাহলে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে বলে দিব হচ্ছে আমাদের নাম্বারটা হচ্ছে অড। তো আমরা বিউল্ড রান করে দেখতে পারি।
প্রোগ্রামটা আমাদের ঠিক আছে কিনা, আমরা আমাদের কমেন্ট, হ্যাঁ অবশ্যই ঠিক, আমাদের রান করেছে, কোথাও ইরর নাই। তো আমরা যেহেতু আমাদের 2 এবং 3 কেজ এখন আমরা ডিক্লেয়ার করি নাই, আমরা শুধু ডিক্লেয়ার করেছি 1। তো আমরা এখানে একটা ইনপুট চাচ্ছি কেজ নাম্বার, তো আমরা একটা কেজ নাম্বার একটা ইনপুট দিচ্ছি, সেটা হচ্ছে 1, এবং বলছে ইন্টার চেক নাম্বার ইভেন অর অড। তুমি একটা যে চেক করতে চাচ্ছ নাম্বারটা, সেটা ইভেন নাকি অড, তুমি একটা ইনপুট দাও। আমি দিচ্ছি হচ্ছে 10 দিচ্ছি, তো 10 অবশ্যই আমাদের একটা ইভেন সংখ্যা, তাই না? তো এটা আমাদের দেখা হচ্ছে ইভেন, দেখো ইভেন কাজ করেছে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমরা যে ইনপুট দিলাম সেটা চলে আসলো 1-এর মধ্যে, হ্যাঁ কন্ডিশন সত্য, তারপর চলে আসবে প্রিন্ট মেসেজ শো করতেছে, তারপর স্ক্যানের ফাংশনের মাধ্যমে সেইটাকে, তো স্ক্যানের ফাংশনের মাধ্যমে সেটাকে তোমার ইনপুট নিয়ে নিচ্ছে, তারপর ইফ কন্ডিশন চেক করতেছে, যদি ভাগ করে যদি ভাগশেষটা 0 হয়, কন্ডিশন যদি সত্য হয় তাহলে এটা প্রিন্ট ইভেন, আর যদি ভাগশেষ করার পর যদি কন্ডিশন যদি ম্যাচ না করে, কন্ডিশনটা যদি ফলস হয়, তাহলে ইলসে চলে আসবে, সেটা হচ্ছে অড। এখন আমাদের কেস 2 এর কাজটা করতে হবে। কেস 2 কি কাজ করবে? কনভার্ট করবে, সেলসিয়াসের মানটা এখন আমাদের বের করতে হবে। তো কেস 2 করার জন্য আমরা জাস্ট কেস 1 এর যে ব্র্যাকেট দিয়েছিলাম সেখানে ক্লিক করলাম, এবং এখানে একটা ইন্টার ক্লিক করলাম। ইন্টার ক্লিক করার পর আমরা এখানে বলে দিলাম কেস 2, ব্র্যাকেট আবারও দিয়ে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা আলাদা, ও আরেকটা কাজ এখানে ভুলে গেছি, তো অবশ্যই কোনো প্রবলেম নাই, যেহেতু আমাদের এই স্টেটমেন্টটা শেষ, অবশ্যই আমরা এখানে একটা ব্রেক স্টেটমেন্ট আমাদের ইউজ করতে হবে, যে তুমি ভাই এতটুকু চেক করার পর এতটুকু যখন কাজ শেষ করবা তখন তুমি ব্রেক নিয়ে নেবে, এই পর্যন্ত তোমার কাজ শেষ, তুমি ব্রেক হয়ে গেলা। তো এরপর চলে আসো, আমরা এতটুকু জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিই। তো এখানে আমরা বলে দিলাম কন্ট্রোল ভি দিয়ে এখানে আমরা পেস্ট করে দিলাম। আমরা এখন ইনপুট নিয়ে নেব ইউজারের কাছ থেকে। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি এখানে বলে দিচ্ছি যে ইন্টার, আমরা ইনপুট নেব কোনটাকে, ফারেনহাইট থেকে। তো আমরা এখানে বলে দিচ্ছি ইন্টার ফারেনহাইট, কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো অবশ্যই স্ক্যানের ফাংশনের মাধ্যমে সেটাকে আমাকে রাখতে হবে। পার্সেন্টেজ, যেহেতু আমি ইউজ করেছি ডবলের জন্য, অবশ্যই পার্সেন্টেজ এল এফ ইউজ করতে হবে। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে n% দিতে হবে, এবং আমাদেরকে যে ফারেনহাইট সেটা আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর আমাদেরকে সেমিকলন ইউজ করতে হবে। তো আমাদের ইনপুট নেওয়ার কাজটা শেষ। ইনপুট কাজ হওয়ার পর কী কাজ করবে লক্ষ্য করো, আমাদের যে সেলসিয়াস আছে এটা কি কাজ করবে, এখন আমাদের এতটুকু ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করার পর আমাদের এই ক্যালকুলেশনটা সেলসিয়াস নামে যে ভেরিয়েবল আছে সেইটার মধ্যে স্টোর হয়ে থাকবে। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমি জাস্ট এখন বলে দিতে চাচ্ছি যে পার্সেন্টেজ পয়েন্ট 2LF, আমি দশমিকের পর 2টা ঘর দেখতে চাচ্ছি। তো পার্সেন্টেজ পয়েন্ট 2LF, এবং আমাদের যে সেলসিয়াস আছে সেটা আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আমাদের দ্বিতীয় স্টেপের কাজটা শেষ। তো প্রোগ্রামটা যদি এখন আমরা রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। আমরা 2 কেস দিলাম, তো অবশ্যই আমাদের ফারেনহাইট ইনপুট চাচ্ছে, তো আমরা এখানে ইনপুট দিলাম ধরো তোমার হচ্ছে 205, তো অবশ্যই আমাদের 93.11 এসেছে। তো আমাদের 1 এসেছে। তো আমাদের প্রোগ্রামটা ঠিক কেস 3 নিয়ে কাজ করতে হবে। কেউ যদি কেস 3তে যদি ইনপুট দেয়, ধরো ইনপুট দিল 3, তাহলে সেটা কেস 3 সাথে ম্যাচ করলো এবং 2টা নাম্বার যোগ করবে। তো আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম নাম্বার 1 নাম্বার 2, এবং সে 2টা ক্যালকুলেশন করার পর রেজাল্টের মধ্যে স্টোর করে রাখবে, তাই না? হ্যাঁ। তো আমাদের লক্ষ্য করো, এখানে তুমি দেখবা যে তুমি ব্র্যাকেট যদি খুঁজে না পাও, অনেক সময় এরকম হয় ব্র্যাকেট খুঁজে পাচ্ছি না। তো তুমি যে ব্র্যাকেটটা ফার্স্টে দিচ্ছ এখানে ক্লিক করবা, নিচে দেখবা কালো হয়ে আসে, কালোর নিচে একটা ইন্টার ক্লিক করবা, তাহলে তুমি ব্র্যাকেটটা খুঁজে পেয়ে গেলা। অনেক সময় হয় কেউ খুঁজে পায় না। তো কেস 3 দিয়ে দিলাম। তারপর যে কাজটা করবা সেটা হচ্ছে আবার ব্র্যাকেট দিয়ে দিবা, এবং 2টা নাম্বার এখন আমরা যোগের কাজ করব। তো প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে একটা জাস্ট মেসেজ শো করতেছি এখন, যে ইন্টার ফার্স্ট নাম্বার। স্ক্যানএফের মাধ্যমে আমি এটাকে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিচ্ছি। তো পার্সেন্টেজ ডি, অবশ্যই n% নাম্বার 1। এই কাজটা আমরা করবো নাম্বার 2 এর জন্য। তো কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। লক্ষ্য করো এখানে কিন্তু আমরা আবারও ব্রেক কিওয়ার্ডটা আমরা এখানে ইউজ করি না, তাই না? হ্যাঁ। তো এখানে অবশ্যই আমাদের এখানে ব্রেক কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তো এখানে আমি বলে দিলাম হচ্ছে ব্রেক। এই ভুলগুলো তোমরা কখনোই করবে না, তো কোনো প্রবলেম না, যেহেতু আমরা এখন রান করি নাই, সেক্ষেত্রে আমরা যখন রান করবো তখন আমরা এই ভুলগুলো আর করবো না। তো চলে আসো, এবার আমরা 2টা নাম্বার ইনপুট নিয়ে নিয়েছি। তো ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে নাম্বার 2 দিয়ে দিলাম। এখানে আমরা মেসেজটা চেঞ্জ করে দিচ্ছি, এবং এখানে দিচ্ছি সেকেন্ড নাম্বার। তো এ পর্যন্ত কাজ আমরা করে ফেলেছি, এবং আমাদের যে রেজাল্ট আছে সেই ভেরিয়েবলটা এখানে বলে দিলাম যে রেজাল্ট ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। ভিডিওটি লং হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নাই, যেন তোমরা বিষয়টা বুঝতে পারো, সেজন্য ভিডিওটা আমার একটু লং হয়ে যাচ্ছে। এবং একটা ধরো প্রোগ্রামিং প্রায় সলভ করে ফেলতেছি আমরা, মোটামুটি বিগিনার না, এটা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা একটা প্রোগ্রামিং সলভ করতেছি। তো আমরা এখানে সাম ইকুয়াল টু বলে দিচ্ছি যে আমাদের রেজাল্ট যেটা আছে, যেটা আমরা যার মধ্যে স্টোর করা আছে সেই ভেরিয়েবলটা এখানে আমরা বলে দিলাম। তো অবশ্যই এখানে আমাদের ভুল হয়েছে, রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্টেজ ডি দিতে হবে। তারপর আমাদেরকে
তাড়াহুড়া হয়ে যাচ্ছে, তো কোনো প্রবলেম নাই। এখান থেকে কন্ট্রোল ক্লিক দিয়ে কপি কপি করে নিলাম, কাট করে নিলাম, কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করে দিলাম। তো এই পর্যন্ত কাজ আমাদের হয়ে গেছে। তো আমরা যদি এখন প্রোগ্রামটা রান করে দেখি, তো আমরা এখানে ব্রেক কিওয়ার্ড তার আগে করে নিই। তো ব্রেক কিওয়ার্ডটা আমরা এখানে ইউজ করে নিলাম। এখন যদি আমরা 3টা নাম্বার দিচ্ছি, তো আমি 3 দিয়ে যেহেতু দুইটা নাম্বার আমি যোগ করতে যাচ্ছি, তো ফার্স্ট নাম্বার আমি দিচ্ছি 20, সেকেন্ড নাম্বার দিচ্ছি আমি 20, তো আমাদের 20 20 40 আসবে। তো হ্যাঁ, আমাদের সাম ইকুয়াল টু 40 এসেছে। তো অনেক সময় হয় না যে তোমার কেউ একটা 1 2 3 এই কেস 1 2 3 বাদে কোড ইনপুট দিয়ে দিল, তো সেক্ষেত্রে কী করবে, আমাদের ডিফল্ট কিওয়ার্ডটা কাজ করবে। তো আমাদের এটার নিচে অবশ্যই আমাদের কালো আছে, কালোর নিচে এখানে ক্লিক দেখবা, আবারও ক্লিক করবা ব্র্যাকেটে, এখানে দেখবা কালো, কালোর নিচে, তো ডিফল্ট কালো আমার নিচে। তো ডিফল্ট কিওয়ার্ডের মাধ্যমে আমি এখানে বলে দিচ্ছি যে প্রিন্ট ফাংশনের মাধ্যমে এখানে ব্র্যাকেট যেহেতু ইউজ করেছি, তো আমি এখানেও ব্র্যাকেট ইউজ করলাম। তো প্লিজ চুজ কারেক্ট অপশন, আমি এখানে বলে দিচ্ছি প্লিজ চুজ কারেক্ট অপশন। তো এতটুকুই আমাদের কাজ। 1 2, তো চলো আমরা প্রোগ্রামটা রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। আমরা যদি এই 3টার বাইরে দিয়ে ইনপুট দিয়ে ফেলি, ধরো আমি এখানে 5 দিলাম, তো আমাদের ওই ইনভ্যালিড মেসেজটা শো করবে। দেখো প্লিজ চুজ কারেক্ট অপশন 1 2 3। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রথম থেকে আবারও করে নিচ্ছি কী কী কাজ করেছি এখানে আমি, সেটা আমি তোমাদেরকে একটু পরে বলতেছি। তো আমি জাস্ট সিকোয়েন্স বাই কাজ করতেছি। কেউ যদি 1 ইনপুট দেয় তাহলে অবশ্যই আমাদের সেই সংখ্যাটি ইভেন নাকি অড চেক করবে। তো চলে গেল এবং বলতেছি একটা ইভেন অর অড, তুমি একটা ইনপুট সংখ্যা দাও, তুমি এখানে দিলে হচ্ছে 21, অবশ্যই এটা হচ্ছে আমাদের অড সংখ্যা, তো আমাদের দেখাবে অড। তো এখানে কী কাজ করতেছে লক্ষ্য করো, এখানে যে কাজটা করতেছে সেটা হচ্ছে তোমার এখানে ঢুকে গেলাম কেজ, প্রথমত আমরা কেজ ইনপুট দিলাম, কেজ 1 ঢুকে গেল, ইনপুট নেওয়ার পর সুইচে চলে আসলো, এখানে এনের জায়গাতে 1 হয়ে গেল। তো চেক করতেছে এখন কেজ 1, হ্যাঁ কন্ডিশন সত্য, চলে আসলো এখানে ইন্টার চেক নাম্বার ইভেন অর ওড, এখানে চলে আসলো, এই মেসেজটা শো করলো এবং ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিল নাম্বার 3। নাম্বার 3টা এখন 2 দিয়ে ভাগ করে দেখতেছে যে ভাগশেষটা তোমার 0, ভাগশেষটা কি তোমার 0, যদি ভাগশেষটা 0 হয় তাহলে তোমার প্রিন্ট করবে হচ্ছে ইভেন। যেহেতু আমাদের এখানে 21 একটা ভাগশেষ অবশিষ্ট এখানে আছে, তো ভাগশেষ অবশিষ্ট আছে, সেক্ষেত্রে আমাদের কন্ডিশন ফলস এবং ইলস স্টেটমেন্টটা কাজ করতেছে, নাম্বারটা হচ্ছে অড এবং এখান থেকে ব্রেক হয়ে যাচ্ছে। তো এর পরবর্তীতে নেক্সট স্টেপে আর আসবে না, কারণ এখানে আমরা ব্রেক কিওয়ার্ডটা ইউজ করেছি, ব্রেক কিওয়ার্ড। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এর পরবর্তীতে লক্ষ্য করো, আমরা যদি কেস 2 ইনপুট দিই তাহলে অবশ্যই আমাদের যেই ক্যালকুলেশনের পার্টটা রয়েছে আমাদের সেলসিয়াসটা বের করে দেখাবে। তো এরপরে চলো আমরা যে কাজটা করে দেখি, আমরা 2 ইনপুট দিলাম, তো ইন্টার ফারেনহাইট আমাদের একটা ফারেনহাইট নাম্বার যাচ্ছে, তো আমি এখানে 200 দিলাম, তো আমাদের এখন কত আসছে 93.33। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে এটা আমাদের সেলসিয়াস। এখানে কি কাজ করলো, আমরা ইনপুট দিলাম যখন 3, তখন চলে আসলো কেজের মধ্যে, কেজের হ্যাঁ কন্ডিশন 2 দিলাম, কেজের মধ্যে চলে আসলো কেস 2, হ্যাঁ কন্ডিশন সত্য। তারপর কি কাজ করবে, আমাদের নিচে চলে আসলো একটা মেসেজ শো করতেছে, ইনপুট নিয়ে নিচ্ছে, তারপর আমাদের এই ক্যালকুলেশনটাকে আমাদের সেলসিয়াসের মধ্যে স্টোর করে রাখতেছে, তারপর সেটা কি করতেছে %2LF এর মাধ্যমে সেলসিয়াসের যে স্টোর করে রাখলো সেটা প্রিন্ট করতেছে। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তারপর ব্রেক কিওয়ার্ডের মাধ্যমে নিচে যাইতেছে না, জাস্ট এতটুকুই কেস 2টা কাজ করতেছে। তো এর পরবর্তীতে কেউ যদি তোমার ইনপুট দিয়ে দিল হচ্ছে 3, তারপর কি কাজ করবে, প্রথমে ইনপুট দিয়ে দিল হচ্ছে 3, তারপর অবশ্যই আমার দুইটা সংখ্যা যোগের কাজ করবে। তো 3 দিল, ইন্টার ফার্স্ট নাম্বার দিলাম 20, ইন্টার সেকেন্ড নাম্বার দিলাম 10, তো অবশ্যই আমাদের দেখাচ্ছে সাম ইকুয়াল টু 30। তো তুমি এগুলো ডবল ফ্লোটে ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই, দশমিকের জন্য তোমাদের বোঝানোর সুবিধার্থে জাস্ট আমি এগুলা ইন্টিজারে নিয়েছি, তো ডেসিমালে নিয়েছি, ইন্টিজারে নিয়েছি, কোনো প্রবলেম নেই দুইটাই। তো এখন লক্ষ্য করো, তোমরা এগুলা অবশ্যই ডবলে নিবা, ফ্লোটে নিয়ে চেক করে দেখবা, তোমরা বেশি বেশি প্রোগ্রাম প্র্যাকটিস করবা। কী কাজ করতেছে, কেস 3তে চলে আসতেছে, কেস 3তে চলে আসার পরে একটা নাম্বার ইনপুট নিয়ে নিল, আরেকটা নাম্বার ইনপুট নিয়ে নিল, সিকোয়েন্স বাই কাজ করতেছে, পর্যায়ক্রমিক। অ্যালগোরিদম কীভাবে কাজ করে, সিকোয়েন্স আকারে, ঠিক এইটাও তোমার সিকোয়েন্স আকারে কাজ করতেছে, এইগুলো অ্যালগোরিদমও আকারে সিকোয়েন্স আকারে কাজ করতেছে। তারপর নাম্বার 1 নাম্বার 2 দুইটা যোগ করলো, রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখলো এবং রেজাল্ট ভেরিয়েবলটা তখন %d এর মাধ্যমে প্রিন্ট করে ফেলতেছে, জাস্ট এতটুকুই। তখন ব্রেক কিওয়ার্ডের মাধ্যমে এটা এখান থেকে থেমে যাচ্ছে। আর কেউ যদি ভুল করে ইনপুট যদি দিয়ে দেয় 1 2 3 বাইরে 5 6 7 8 এগুলো যদি ইনপুট দিয়ে দেয় বা অন্য কোনো সংখ্যা ইনপুট দিয়ে দেয় 3টার বাইরে, তখন কী কাজ করবে, প্লিজ চুজ কারেক্ট অপশান, তখন এই এতগুলো আর কোনো কাজ করবে না, তখন আমাদের এই ডিফল্ট কিওয়ার্ডটা কাজ করে দেখাবে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমরা জাস্ট চেক করে নিচ্ছি, আমরা দিচ্ছি এখানে 5 55 দিচ্ছি। তো কী কাজ করতেছি এখানে 55 দিলে এখানে কী কাজ করতেছে, অবশ্যই 1 2 3 তোমাদের একটা মেসেজ দিচ্ছে, প্লিজ চুজ কারেক্ট অপশান 1 2 3। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আজকে ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, বেশি বেশি প্রোগ্রামিং প্র্যাকটিস করো। আজকে ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।